পাঙাশ মাছ রান্না করব। এই দেখুন হলুদ ঘষে নিয়েছি আর দিয়েছি ঝিঙে আলু। আর এখানে 500 পাঙাশ মাছ ভাজছি আমি। ভাজতে হচ্ছে ঢেকে ঢেকে, তার কারণ পাঙাশ মাছের আঁশ নেই। পাঙাশ মাছ দেখুন আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে উল্টোবো, উল্টে আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে আমি গ্যাসের আঁচটাকে বাড়াবো, না হলে কিন্তু তেল ছিটে যাবে। এই যে মাছটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে দেব। বেশ গরম, ঢাকনাটা দিয়ে দিলাম। এইবার আমি আঁচটা বাড়িয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো। এই দেখুন, এই একটা টমেটো, এই একটা টমেটো, 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো আদা নিয়েছি, 2টো আদার টুকরো, আর একটু রসুন নিয়েছি। এইটা দিয়ে আমি পাঙাশ মাছটা রান্না করব। মশলাটাকে আমি ঘষে নিই। এই তেলেই সবজিটা দিয়ে দিলাম। সবজিটা আমি এবার ভাজবো। দিলাম লবণ, ঠিক যতটা লাগে পুরোটাই দিয়ে দিলাম। এটাকে আমি ঢেকে ঢেকে ভাজবো। দেখুন ওই কাঁচা হলুদ পেস্ট করে দিয়ে দিয়েছি, বেশ সুন্দর কালার হয়ে যায়। হালকা কালার হয়, আপনাদের কেনা হলুদের মতো অত কালার হয় না, কিন্তু শরীরের জন্য তো ভালো। এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজতে থাকবো। এবার দেখুন পেস্ট করে রাখা এই মশলাটাও দিয়ে দিলাম, কষানো হোক। মশলা অ্যাডজাস্টমেন্টের জন্য দিয়ে দিলাম একটু গুঁড়ের বাতাসা। মোটামুটি মশলা সব দেওয়া হয়ে গেল। এবার কষিয়ে জল দিয়ে দেবো। এইবার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন মশলা এখন আমার লেগে লেগে আসছে, মশলা লেগে লেগে আসছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, ঢেকে দেবো। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেবো, তারপরে মাছ দেবো। সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম গরম মশলা। হয়ে গেল আমার পাঙাশ মাছের ঝোল। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগলো, জানাতে ভুলবেন না।